আচ্ছা, আপনি কি জানেন এই গণভোটে আপনি কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্যও ভোট দিচ্ছেন? আমি জানতাম না। শুধু আমি না, আমার বাড়ির বুয়া থেকে আমার ব্যারিস্টার বন্ধু পর্যন্ত সবাই কনফিউজড এই গণভোট নিয়ে। কিন্তু কেন? ভোটের দিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন, সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র 4টি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। কিন্তু এই সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে 47টি প্রস্তাবনা সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন। একটি হ্যাঁ ভোটের মাধ্যমে একসঙ্গে একাধিক বড় সাংবিধানিক পরিবর্তন অনুমোদনের কথা বলা হচ্ছে। একটি প্রশ্ন বেঁধে দেওয়া মানে ভোটারদের প্রকৃত পছন্দের সুযোগ কেড়ে নেওয়া। কেউ হয়তো নির্বাচন কমিশন সংস্কারের পক্ষে কিন্তু উচ্চ কক্ষের বিপক্ষে, কেউ হয়তো আবার কিছু দফায় একমত, অন্য দফায় নয়। কিন্তু এই গণভোটে সেই ভিন্নমত জানানোর কি কোনো সুযোগ দেওয়া হয়েছে? এর উপর আবার ভোটারদের বলা হচ্ছে হ্যাঁ ভোট দিলেই পরিবর্তন আসবে। অধ্যাপক ইউনূস বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য পীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। আপনারা কি মনে করেন না এটি একটি বিভ্রান্তিকর এবং অসৎ দাবি? কোনো একটি গণভোট নিজে থেকেই পরিবর্তন নিশ্চিত করতে পারে না। পরিবর্তন আসে বাস্তব প্রয়োগের মাধ্যমে। একটি হ্যাঁ ভোটকে পরিবর্তনের একমাত্র শর্ত হিসেবে উপস্থাপন করা মানে মিথ্যা আশা দিয়ে বোঝাপড়া চাপিয়ে দেয়া। এই গণভোটের মাধ্যমে ভোটারদের বলা হচ্ছে কি কি সংবিধানে যুক্ত হবে, কিন্তু বলা হচ্ছে না এর খরচ কত হবে, বাস্তবে এটি কিভাবে কাজ করবে এবং বিদ্যমান সমস্যাগুলো আদৌ সমাধান করবে কিনা। এগুলোর অনেকগুলোতে আমার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে এই প্রক্রিয়াতে এবং এর অস্বচ্ছতায় এবং তাড়াহুড়োতে। যদি ভোটাররা না বোঝে আর তবুও তাদের সম্মতি আদায় করা হয়, তাহলে তা সম্মতি নয়, তা কেবল প্রক্রিয়াগত অনুমোদন। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই 84টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। এখানেও একটা নির্বাচন পরবর্তী ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে। আর যদি না ভোট জয় পায়, তাহলে জুলাই সনদই কার্যকর হবে।